সো হ্যালো এন্ড ওয়েলকাম টু ফাইটার্স ইউনাইটেড। আমি সায়ন। আজকে লখনৌ সুপার জায়ান্টস এর স্কোয়াড প্রিভিউ করতে চলে এসেছি। লখনৌ সুপার জায়ান্টস বললেই আমার বন্ধুরা বলে যে সঞ্জীব গোয়েঙ্কার টিম। বাট দেখ ভাই, মোহনবাগান তোরা সাপোর্টার, মোহনবাগান সাপোর্ট কর। বাট আইপিএল এ আমি কেকেআর ছাড়া সাপোর্ট করছি না। লখনৌ সুপার জায়ান্টস এর স্কোয়াডে এবারে আলোচনা আসি। লখনৌ সুপার জায়ান্টস গুজরাট টাইটান্স এর সাথে সেম ইয়ার লঞ্চ করে, কিন্তু তারা গুজরাট টাইটান্স প্রথম বছরই চ্যাম্পিয়ন হয়ে যায় আইপিএল। বাট লখনৌ কোনোদিন সেই রকম পারফরমেন্স দিতে পারে না বা কোথাও গিয়ে একটা ল্যাক করে। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের ম্যানেজমেন্টে একটা থট প্রসেস আমরা দেখতে পাই। সেটা কি? সেটা হচ্ছে যে তারা অ্যাজ আ টিম ইউনিট খেলতে চায়। তারা কোনো হিরো কালচার টিমের মধ্যে রাখতে চায় না, যেটা লাস্ট ইয়ার অব্দি আমরা দেখতে পেয়েছি। বাট লাস্ট ইয়ারে কিছু কন্ট্রোভার্সি দেখা যায়। লাস্ট ইয়ারে যে ক্যাপ্টেন ছিল KL রাহুলের সাথে তাদের ওনারের এরকম অনেক কিছু ইস্যুস হয়, ইন্টারনাল ইস্যুস তৈরি হয়। তার জন্য এই বছর তারা পুরোপুরি তাদের ডাইমেনশন বা তাদের থট প্রসেসটাকে চেঞ্জ করে একটা নিউ সেট আপে এসেছে, যেখানে তারা ট্রাস্ট করেছে তাদের ট্যালিসম্যান ঋষভ পান্তের ওপর। প্রায় 27 crore আই গেস খরচা করা হয়েছে অকশনে ঋষভ পান্তের পিছনে। তো ঋষভ পান্ত এজ আ ক্যাপ্টেন খেলছেন, এবং তার সাথে আরো 3 থেকে 4খানা ম্যাচ উইনিং ব্যাটসম্যান রয়েছে এদের স্কোয়াডে। আমরা যদি স্কোয়াডটা একবার দেখে নিই, তো সেখানে দেখতে পাবো যে ব্যাটিং এ ম্যাচ উইনার্সে ভর্তি, যেরকম ঋষভ পান্ত রয়েছে, এছাড়া অজি মিচেল মার্শ রয়েছে, নিকোলাস পুরান রয়েছে, এডেন মার্করাম রয়েছে এবং ডেভিড মিলার রয়েছে। যেটা এই স্কোয়াডে আমার একটু মনে হচ্ছে ল্যাক করছে, সেটা হচ্ছে কোর ইন্ডিয়ান ব্যাটার বা ভালো এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান ব্যাটসম্যান আমি দেখতে বেশি পাচ্ছি না ঋষভ পান্তকে ছাড়া। যার জন্য আমার মনে হয় এলএসজি হয়তো তাদের প্রথম ইনিশিয়াল ম্যাচগুলোতে ব্যাটিং এ পুরোপুরি ফরেনারদের উপর একটু ডিপেন্ডেন্ট হবে। এবং আমার প্লেইং ইলেভেনে যদি দেখি, সেখানে টপ 5-এ আমি এদেরকেই রাখবো। সো ঋষভ পান্ত অ্যান্ড মিচেল মার্শ ওপেন করছে, এবং কোয়েশ্চেন হলো ঋষভ পান্ত কেন ওপেন করছে। ঋষভ পান্ত আমার চয়েসে ওপেনার হিসেবে খেলবে এই জন্যই কারণ আমরা দেখেছি ঋষভ পান্তকে অনেক ইন্টারভিউতে বলতে সে ওপেন করতে খুব ভালোবাসে। এবং অ্যাজ আ ক্যাপ্টেন যদি দেখা যায়, মিডল অর্ডারে নিকোলাস পুরান রয়েছে, আমাদের ডেভিড মিলার রয়েছে। তো ঋষভ পান্ত যদি মিডল অর্ডারেই সুইচ করে, তাহলে ওপেনিং স্লটে একজন ইনএক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ব্যাটসম্যানকে তাকে খেলাতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় ঋষভ পান্ত মিচেল মার্শের সাথে ওপেন করাটা ইজ আ ভেরি লজিক্যাল অপশন আমার মনে হয়। ম্যানেজমেন্ট প্রবাবলি সেই অপশনটাই চুজ করবে। ঋষভ পান্ত অ্যাজ এন ওপেনারকে আমরা এবারে ফার্স্ট টাইম দেখতে চলেছি আইপিএল এ। এবং ওয়ান ডাউন এডেন মার্ক্রামের এক্সপিরিয়েন্স প্রচুর, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন্সি করেছে, ইভেন আইপিএলও মনে হয় একটা কি দুটো সিজনের ক্যাপ্টেন্সিও করেছে। টু ডাউন নিকোলাস পুরানের কোনো সাবস্টিটিউট এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে নেই, কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট হিটার অফ দ্য হোয়াইট বল ইজ নিকোলাস পুরান। সে পেসার আনো আর স্পিনার আনো, নিকোলাস পুরান যদি তার রিদমে থাকে তাকে মাঠের বাইরেই পাঠাবে। এটা হচ্ছে নিকোলাস পুরানের স্টাইল। সো নিকোলাস পুরানের পর যেটা এইখানে একটা কনফিউশন হচ্ছে যে ইন্ডিয়ান ব্যাটসম্যান রয়েছে আয়ুষ বাদনি, আব্দুল সামাদ আর শাহবাজ আহমদ। তো আমার মনে হয় আমার এই প্লেইং ইলেভেনে আমি 3 ডাউন ডেভিড মিলারকে খেলাচ্ছি, এবং তারপরে আমি আয়ুষ বাদনি আর আব্দুল সামাদকে খেলাবো, যারা অ্যাজ আ লোয়ার মিডল অর্ডার আর ফিনিশার হিসেবে খেলতে পারে। যেরকম কেকেআর আমরা দেখেছি রমনদীপ সিংকে খেলাতে, যে নিচের দিকে এসে 2 ওভার কি 1 ওভারে এসে কিছু এক্সপ্লোসিভ ব্যাটিং করা, পাওয়ার হিটিং করা। কারণ ক্রিকেটটা এখন আইপিএলও অলমোস্ট বা বলতে পারো হোয়াইট বল ক্রিকেটটাই পুরোটাই পাওয়ার হিটিংই চলে আসছে T20 ক্রিকেট। সো বেশিরভাগ পিচও ওরকম হয়, 200-250 পিচ হয়, যেখানে শুধু পাওয়ার হিটিংই লাগে। তবে এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, যে লখনৌ সুপার জায়ান্টসের লাস্ট ইয়ারের ওদের যে হোম গ্রাউন্ডের পিচ, সেখানে কিন্তু 160-165 ওয়াজ এ গুড টোটাল। সেই টোটালটাই উঠছিল। তো সেদিক থেকে দেখলে এখানে যে পুরোপুরি এক্সপ্লোসিভ ব্যাটিং হবে তাও না, বোলিংটাও এখানে ম্যাটার করছে। যার জন্য লখনৌ সুপার জায়ান্টস দুটো খুব ভালো স্পিনার রেখেছে। একটা হচ্ছে রবি বিষ্ণই, যে অলরেডি ইন্ডিয়া হয়ে খেলছে এবং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এবং সেকেন্ড হচ্ছে শাহবাজ আহমেদ ইজ মোর লাইক অক্ষর পটেল, বাট স্টিল ইন মেকিং। অক্ষর পটেলের মতন হলেও শাহবাজ আহমেদকে এখনো অনেক নিজেকে প্রুভ করতে হবে, তার ব্যাটিং এ আরো প্রুভ করতে হবে। বোলিং যথেষ্ট ভালো, 4 ওভার করার মতন ক্ষমতা রয়েছে। এবং যদি আমরা বোলিং ইউনিটটা দেখি, তো দেখা যেতে পারে যে লখনৌ সুপার জায়ান্টসের বোলিং ইউনিট পুরোপুরি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়ান সিমার্স অ্যান্ড ইন্ডিয়ান স্পিনার্স। এটা খুবই রেয়ার, কারণ প্রত্যেকটা টিমই তাদের বোলিং এ একটা কি দুটো মার্কি বা বলতে পারো ফরেনার ম্যাচ উইনার্স রেখেছে। সেখানে লখনৌ সুপার জায়ান্টস পুরোপুরি তারা ট্রাস্ট করেছে ইন্ডিয়ান বোলিং ইউনিটের ওপর।
তো ইন্ডিয়ান পেসার যদি আমরা দেখি 140+ বল করার মতন আবেশ খান রয়েছে এবং মায়াঙ্ক যাদব আছে। এছাড়া ইন্ডিয়ার হয়ে খেলছে এখন আকাশদীপ রয়েছে, প্লাস মহসিন খানও রয়েছে। এই 4টে পেসার রয়েছে ইন্ডিয়ান যদি দেখা যায় লখনৌ সুপার জায়ান্টসের বোলিং ইউনিটে। এবং আমার মনে হয় এটা ইন্ডিয়ান ক্রিকেট একটা খুব ভালো সাইন যে পুরোপুরি একটা ইন্ডিয়ান কোর ইউনিট বোলিং এবারে আইপিএল এ পারফর্ম করতে চলেছে। এবং আমি অ্যাজ অ্যান ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান এই টিমের জন্য কিছুটা হলেও তাদের বোলিং দেখার জন্য খুবই এক্সাইটেড। সো যদি লাইন আপ দেখা যায় তো আমার মনে হয় মায়াঙ্ক যাদব, আহ, মহসিন মহসিন খান খুবই ভালো বোলিং করে। এছাড়া আবেশ খান তো রয়েছে, আবেশ খান অলরেডি খুবই রেপুটেশন হয়ে গেছে তার অ্যাজ আ বোলার। সে অলরেডি ইন্ডিয়াও খেলে, ইন্ডিয়ার ক্যাপ পেয়ে গেছে। যেটা সব থেকে বড় ইউএসপি আমার মনে হয় সেটা হচ্ছে মায়াঙ্ক যাদবের ফিটনেস। যদি মায়াঙ্ক যাদব ফিট থাকে 100%, তাহলে এই লখনৌ সুপার জায়ান্টস কে কিন্তু অন্যরকম তাদের বোলিং ইউনিট আরো ডেঞ্জারাস লাগবে। কারণ আমরা যদি দেখি যে মিডল ওভার্সে এসে মায়াঙ্ক যাদব যদি 150+ বোলিং করে, তাহলে কিন্তু অপোনেন্ট ব্যাটিং এর জন্য খুবই সেটা থ্রেট হতে পারে এবং তাদেরকে নতুন করে আবার প্ল্যানিং করতে হবে। কারণ কি বাড়ি থেকে যতই প্ল্যানিং করে যাও, অন ফিল্ড যখন কেউ 150+ বোলিং করবে, সেই চ্যালেঞ্জটা একেবারে নতুন এবং ইউনিক। যেটা আমরা লাস্ট টাইম দেখেছি আরসিবি কে কোলাপস করতে, ইভেন আমরা কেকেআর কেও দেখেছি একটা সিজনে মায়াঙ্ক যাদবের সামনে কোলাপস করতে, যেখানে শ্রেয়াস আইয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকে যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলে তারাও 150+ বল খেলতে গিয়ে তাদের প্রবলেম হয়েছে বা তারা ট্রাবল পেয়েছে। সো লখনৌ সুপার জায়ান্টস ইজ ভেরি ইউনিক স্কোয়াড বানিয়েছে। ব্যাটিং এ তাদের এত এক্সপিরিয়েন্স এবং বোলিং এ তাদের পুরোটাই হচ্ছে ইয়াং ইন্ডিয়ান গানস দিয়ে ভর্তি, প্লাস ইয়াং ইন্ডিয়ান স্পিনার্স দিয়ে ভর্তি। তো একটা বেশ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউথের একটা মিশ্রণ বা একটা ব্লেন্ড অফ বোথ, যেটা আমরা এই সিজনে দেখতে পাচ্ছি। লখনৌ সুপার জায়ান্টস কে প্লে অফসে আমি এখনো টপ 4-এ রাখছি না, কারণ কি খাতায় কলমে বাকি টিমগুলোর কম্পারিজনে দেখলে, বাট আই উড নট বি সারপ্রাইজ যদি তারা টপ 4-এ যায়, এবং তার জন্য ক্রেডিট হবে তাদের ইন্ডিয়ান কোর বোলিং। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড আমাদের আরো বাকি যে 9টা টিমের আমরা প্রিভিউ করেছি সেগুলো দেখুন আপনারা, দেখে আপনাদের মতামত জানান। ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব বা আপনাদের সাপোর্টটাই দরকার। আর আমরা অ্যাকচুয়ালি আমরা বন্ধুদের গ্রুপ মিলে আমরা এই টিমটাকে, এই চ্যানেলটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখনই আমরা আমাদের কাজের ফাঁকে, কেউ কাজ করে, কেউ ওয়ার্কিং প্রফেশনাল, কেউ স্টুডেন্ট, তো আমরা যখনই টাইম পাই আমরা ক্রিকেট নিয়ে ডিসকাশন করতে চাই কারণ কি আমরা ক্রিকেট পাগল আপনাদের মতো। বাট আমরা কোনোদিন নিজে থেকে এক্সপার্ট ক্লেম করি না, আমরা আপনাদের মতোই ক্রিকেট ফ্যান্স। সো ফ্যান্সদের পার্সপেক্টিভে এটা ফ্যান্সদের চ্যানেল। সো আপনারা সাবস্ক্রাইব করুন অ্যান্ড সাপোর্ট করুন। থ্যাংক ইউ।